এলাকাবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। কারণ এই যে যারা মাদক ব্যবসা করেন, এলাকাবাসীর অভিযোগ ইতিপূর্বেও বেশ কয়েকবার তাদেরকে ধরার চেষ্টা করেছে, পুলিশে দিয়েছে, আবার তারা জামিনে বের হয়ে এসে আবার মাদক ব্যবসা শুরু করেছে। এই যে তাদের কাছে যেটি পাওয়া গেছে সেটি ট্যাপেন্টাডল ট্যাবলেট যেটাকে বলা হয়, এটি আকারে খুবই ছোট হওয়াতে পুলিশের পক্ষেও এটা ধরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। যে কারণেই এই এলাকার স্থানীয় এলাকাবাসী তাদের উদ্যোগে এলাকাবাসীদের নিয়ে আজকে এই দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আমরা জানতে চাইব তাদের কাছে যে আসলে তারা কি বিক্রয় করছেন এবং তারা কি সেবন করেন। আমরা সেটা একটু এই ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চাই যে আপনার কাছে কি পেয়েছে এই এলাকার মানুষ। কি ট্যাবলেট এটা? ট্যাপেন্ডা। এটা খেলে কি হয় বলেন? এটা কি স্বাস্থ্যের জন্য উপকার না কি হয় এটা খেলে? না, ক্ষতি। কতদিন ধরে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত? 4 দিন মতো। 4 দিন। আপনি কি নিজেও সেবন করেন এটা? না। আপনি সেবন করেন না? না। আপনাকে কেউ কি বিক্রি করে এটা? জি। কে বিক্রি করায়? জাহিদ। আরো একজন আছে, আমরা একটু কথা বলতে চাই তার সাথে। আপনার নাম কি? পলাশ। হ্যাঁ, পলাশ। আপনি কতদিন ধরে এই ব্যবসার সঙ্গে? আমি এগুলো খাই না, 3-4 দিন হলো খাইতে আইছিলাম। আইসে যে এরা আমাদেরকে আর কি ধরে। আপনাদেরকে এই যে ট্যাপেন্টাডল বড়ি এগুলো কে দেয় আপনাদের? আমি হচ্ছে জাহিদের থেকে নিতাম। জাহিদের বাড়ি কোথায়? এবারে এই যে পাশে হরিশঙ্করপুর। আচ্ছা, হাউজিং হরিশঙ্করপুরে। আচ্ছা, তাই। কি পেয়েছে আপনার কাছে? কয়টা বড়ি ছিল আপনার কাছে? আমার কাছে কিছু পাইনি, এই ছেলের কাছে সব পাইছে। আপনি খাইতে আসছিলেন? জি। দর্শক শুনছিলেন আসলে যারা বিক্রেতা বা তাদেরও একজন ঊর্ধ্বতন একজন আছেন যার মাধ্যমে এইসব এলাকাগুলোতে শুধু শহর নয়, গ্রামে গঞ্জেও কিন্তু ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে এই ট্যাপেন্টাডল বড়ি। এর সাথে ইয়াবা নামের যে বড়িটি আছে সেটিও আছে। এটা আকারে ক্ষুদ্র হতে আসলে বুঝতে পারা বা সহজে ধরা যায় না। তো এইভাবে আসলে সাধারণ মানুষ বা স্থানীয় যারা আছেন, উঠতি বয়সী যুবক যারা আছেন, তারা কিন্তু ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে চলে যাচ্ছে দিনের পর দিন। স্থানীয় একজন কাউন্সিলর রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনি এই বিষয়টাকে কতদিন ধরে দেখছেন বা আপনি এর আগে কি কি উদ্যোগ নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আজ প্রায় 1-1.5 বছর ধরে এই উঠতি বয়সী ছেলেপেলেদের এই মাদকাসক্ত করছে এই জাহিদ নামে এই ছেলেটা। এই ছেলেকে ইতিপূর্বে আমি 2বার ধরাই দিছি প্রশাসনকে দিয়ে, বা ধরে প্রশাসনিক দেওয়া হয়েছে। সে পয়সা দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে সে আবারও বেরোয় যায়। তো এরপর আমি মনে করলাম প্রশাসনকে আগেই দেব না, আমরা এই এলাকার জনগণ সবাই মিটিং করে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই তাড়ি ধরে ওকে পিটায়ে তারপরে আমরা প্রশাসনকে দেবো। তা নাহলে তো আসলে কেউ ভয়ও পাচ্ছে না। আর উঠতি বয়সে যে ছেলেগুলো স্কুল পড়ুয়া ছেলেপেলে আছে, আপনার যাদের বয়স 13 থেকে 14-15-এর মধ্যেই, এই ছেলেগুলো মানে অকালে ঝরে যাচ্ছে এই মাদকাসক্তর কারণে। এরা ট্যাপেন্ডার বিক্রি করছে, ইয়াবা বিক্রি করছে, হিরোইন বিক্রি করছে প্রতিনিয়ত। এদের আমি এখান থেকে তাড়া দিচ্ছি, ওরা আর একটা জায়গায় এই আঁকড়া করছে, আবার ওখান থেকে তাড়া খাচ্ছে আর একটা জায়গায়, কিন্তু ব্যবসা বাদ দিচ্ছে না, এরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন আসলে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলতে চাই। আপনি কি দেখলেন আসলে এখানে কতদিন ধরে চলছে, বা আপনি কি মনে করেন যে এটা কি এইভাবে চলা কি ঠিক, নাকি আপনার কি মনে হয়? না, এটা চলা ঠিক না। আমাদের এলাকায় ধরেন এই সরকারি ফার্মে এখানে অনেক ছেলেবেলে আছে, মানে এরা দুজন না, শুধু এরা দুজন ব্যবসা করছে, কিন্তু নেশা করার অনেক ছেলেবেলে আছে। এমন ছেলেবেলে আছে যা দেখলে খুবই কষ্ট লাগে যে এইসব ছেলেবেলে নেশা করছে। এরা এই নেশা করে ধ্বংস হয়ে যাচ্ছে। অল্প বয়সী ছেলে কেবল বিয়ে শাদী করে, যা কোনো বিয়ে শাদী করিনি, এদের ভবিষ্যৎ কী হবে? অর্থাৎ আমরা এলাকার মুরব্বী হিসাবে যদি কখনো জিজ্ঞাসা করি যে বাবারে তোরা কী করছিস, এটা খাইস না, তখন বলে আমার টাকা আমার কাছে তোমার কি, তোমার কাছে তুমি যাও। আর আমার মতো লোকের আর কিছু বলার থাকে না, আমার কাছে আমরা বেড়াই। এই জন্য ধরেন এই সরকার ফার্মে তার মানে আসতেই কষ্ট লাগে। আসলে দেখা যায় এই পরিবেশ সব বসে বসে নেশা করছে, গাঁজা খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, কেউ ট্যাবলেট খাচ্ছে, কেউ জিমে বসে আছে। এটা দেখলে ভালো লাগে না, এই আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। দাদা, আপনি কি দেখলেন আজকে এখানে এবং কতদিন ধরে দেখছেন এরকম? এ তো আর দীর্ঘদিন 4-5 বছর ভরিয়ে তাই চালাচ্ছে।
ইয়ার কর্মই আছে এটা ইয়ার না এরা আছে রাতের কাম করতো রাতের কাম করতে ভালো লাগে না একটা বড়ি আছে 500 টাকা এইটা দিয়ে আর রাতের কাম করে নাকি এদের বারণ করা সত্ত্বেও এরা শোনে না আমি একদিন হেনতে গিয়ে 6 মাস আগের থেকে এডি কলিং করে ছাড়া দিলাম এইদিকে এই আর খাসটি কান ধরে উঠালাম বসালাম তা মানে না তো ধুলাই দেওয়া হয়েছে মাঝে ধুলাই দেওয়া হয় এটাই আমি চাচ্ছি যাতে নির্মূল হয়ে যায় এটাই অনেক ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন আসলে এখানকার স্থানীয় কাউন্সিলর এটি হচ্ছে কুষ্টিয়া হাউজিং খাপাড়া এলাকা যে বলা হয় আসলে এখানকার স্থানীয় কাউন্সিলর রয়েছে এবং এলাকাবাসী রয়েছে ইতিমধ্যেই থানার থেকেও পুলিশ এসেছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসলে তারা যেটা বলতে যাচ্ছে এলাকাবাসী যে এইভাবে আসলে পুলিশে যদি অভিযোগ করে দেওয়া হয় সেটা আসলে জামিনে আবার তারা বের হয়েছে আবার এই একইভাবে ব্যবসায় সম্পৃক্ত হয়ে যায় যে কারণে আসলে এলাকাবাসীর উদ্যোগে কারণে আজকে এইভাবে মাদক যারা ব্যবসা করে তাদেরকে ধরা হয়েছে এইভাবে যদি প্রত্যেকটি দেশের আনাচে কানাচে এইগুলো ছড়িয়ে পড়েছে এইভাবে যদি প্রত্যেকটি এলাকার জনগণ সচেতন হয়ে ওঠে এভাবে প্রতিরোধ গড়ে তোলে মাদকের বিরুদ্ধে তাহলে অবশ্যই একটি সময় এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব এবং যারা উঠতি বয়সী যুবকরা যারা দিনের পর দিন এই মাদকে আসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে আসলে ভালো পথে ফিরিয়ে আনা সম্ভব হবে রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।